নমস্কার বন্ধুরা, কুক লাইক মাম্মিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে ব্রেড চিকেন রোলের রেসিপি শেয়ার করব। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো আমার রান্নাঘরে, আমি এটা কিভাবে বানাচ্ছি দেখে নিই। আমি এখানে 250 মতো বোনলেস চিকেন নিয়েছি। এবার এই চিকেনটাকে আমি বয়েল করে নেব। এই যে দেখো, আমি চিকেনটাকে যে বয়েল করে নিয়েছি, নিয়ে এবার কাঁটা চামচ দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি। এভাবে করে নিলে পরে মানে চিকেনটা আগে সেদ্ধ করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে আমি একটা আলুকেও তার সাথে চিকেনের সাথে বয়েল করে নিয়েছি। এবার আমি এই আলুটাকেও আমি ম্যাশ করে নেব। সেদ্ধ আলুটাকেও আমি ম্যাশ করে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে একটু তেল দিয়েছি। তেল দিয়ে এবার আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাকে ফ্রাই করে নেব। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু আদা পেস্ট, অল্প একটু রসুন পেস্ট দিলাম, একটুখানি মানে পরিমাণ মতো নুন দিচ্ছি, অল্প হলুদ দিলাম, লাল লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেছে। এবার আমি যে চিকেনটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটুখানি জল দিলাম যাতে মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এবার এর মধ্যে আমি অল্প একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি। চিকেনটা কিন্তু পুরো ড্রাই করে নিতে হবে। এবার এর মধ্যে আমি একটু কসুরি মেথি দিচ্ছি। কসুরি মেথিটা দিলে খেতে ভালো লাগে। চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটা কষানো হয়ে গেছে। এবার আমি যে সেদ্ধ আলুটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই আলুটাকে আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে দেবো। চিকেনটা একদম ড্রাই হয়ে গেছে, স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলছি। এই যে দেখো, চিকেনের পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি কিছু এই স্লাইস ব্রেড নিয়েছি। আর স্লাইস ব্রেড থেকে আমি এই ধারগুলোকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এইভাবে আমি কেটে নিয়েছি। আর এই যে ব্রেডের যে ধারগুলো আছে এগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলোকে দিয়ে আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। এবার আমি এখান থেকে একটা ব্রেডকে আমি নিলাম, একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম হালকা করে। এইভাবে নিয়ে আমি এবার যে চিকেনের পুরটা করেছি সেখান থেকে এভাবে দিলাম। দিয়ে এবার আমি এটাকে রোল করব। যদি কোথাও ফেটে যায়, একটু ফেটে যেতেই পারে, যদি কোথাও ফেটে যায় তাহলে একটু জল দিয়ে ভিজিয়ে নিলে যেহেতু ব্রেড তো এটা নরম হয়ে যাবে। এরকম আরো একটা আমি করে দেখাচ্ছি। এইভাবে দেখো, এই যে দেখো এই কটা রোল হয়েছে, ব্রেড রোল। এবার আমি একটা বাটিতে এই 2 চামচ মতো ময়দা নিলাম আর এখানে 2 চামচ আমি কর্নফ্লাওয়ার নিলাম, একটুখানি নুন দিলাম আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম। ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নেব। এই যে দেখো, এইরকম পাতলা একটা ব্যাটার করে নিলাম, একদম পাতলা। আর এই প্লেটের মধ্যে আমি কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি। এবার আমি এখান থেকে এই একটা করে রোল নিলাম, ব্রেড রোল নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি এবার ব্রেড ক্রাম্বসে দেব।
এইভাবে দেখো, এভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি। এই দেখো এবার রোলগুলো যে রেডি করেছি, এগুলো সিঙ্গেল কোট দিয়েছি। এবার আমি কি করব, এই বাটিটার মধ্যে যেটার মধ্যে আমি ব্যাটার গুলেছিলাম সেটার মধ্যেই আমি 1 চামচ, আরো 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। করে একটা বেশি করে জল দিলাম, শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে এবার এই রোলটাকে যেই আমি এইভাবে দিলাম, এবার কি হবে, এটা আর ব্রেডটা আর ছড়াবে না যখন আমি ফ্রাই করব। যে প্রতিটা ব্রেডকে আমি এই কর্নফ্লাওয়ারের মধ্যে একদম পাতলা করে, দেখলেই তো করলাম, এতে এই কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য এর মধ্যে এই ব্রেড ক্রাম্বসগুলো ভালোভাবে আটকে থাকবে। এই দেখো একদম এন্ডে আমি যে কর্নফ্লাওয়ারটা দিলাম ওটা 1.5 চামচ মতো দিয়েছি, একদম টায় দেখো সবগুলো হয়ে গেছে। এবার আমি একটু জল জল ভাব রয়েছে, এই জন্য মানে একটু ময়েশ্চার ভাব রয়েছে, এই জন্য আমি এটাকে 10 মিনিট মতো এইভাবে রেস্টে রাখবো। আমি একটা কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আমি একটু দেখে নিই। হ্যাঁ, মোটামুটি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই একটা করে রোল দিয়ে দিচ্ছি। দেখো ফার্স্ট কোটিং এর পর যে সেকেন্ড কোটিংটা, যে আমি একটা পাতলা কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে এই রোলগুলোকে ডুবিয়ে নিয়েছি, তাতে কি হয়েছে দেখো চারধারে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো ছড়িয়ে পড়েনি। এবার এই রোলগুলোকে আমি লাল লাল করে ফ্রাই করে নেব। সাইড থেকে আমি আরো দুটো দিয়ে দিচ্ছি। প্রথম যে দুটো আমি দিয়েছিলাম, এই যে এটা দেখো, এটা হয়ে গেছে। এই দুটোকেও আমি উল্টে পাল্টে লাল করে ফ্রাই করে নেব। গরম গরম ব্রেড চিকেন রোল পরিবেশন করার জন্য রেডি। তোমরাও এটা বাড়িতে বানাবে, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান চটজলদি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। Missing someone without you.